বাংলার মানুষ আজ শোকাচ্ছন্ন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ বিদায় দেওয়ার পালা। গতকাল সকাল 8:20 প্রয়াত হয়েছেন তিনি, আর তাকে রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে। আজ তাকে ঘিরেই যত কর্মকাণ্ড। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভা চত্বর থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় এবং পিস ওয়ার্ল্ডের বাইরে থেকে সৌভিক মজুমদার। সৌভিক, কখন তাকে নিয়ে বের করা হবে, কখন তাকে নিয়ে রওনা হবেন তার দলীয় কর্মী সমর্থকরা, তার এতদিনের সঙ্গীরা এবং পরিবারের মানুষ? দেখো, যেটা এখনো পর্যন্ত পরিবার সূত্রে খবর যে সকাল 10টা থেকে 10:30 এই তপসিয়ার যে পিস ওয়ার্ল্ড, যেখানে আমরা এই মুহূর্তে আছি এবং যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই পিস ওয়ার্ল্ড থেকে সকাল 10টা থেকে 10:30 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ বের করে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে সরাসরি তার দেহ বিধানসভায় নিয়ে যাওয়া হবে এবং বিধানসভায় সকাল 11টা থেকে 11:30টার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ পৌঁছবে। তারপরে সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহ 1 ঘন্টা শায়িত থাকবে, প্রায় 1 ঘন্টা, এবং তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে সিপিআইএম এর যে দলীয় কার্যালয় রয়েছে মুজাফফর আহমেদ ভবন, সেখানে নিয়ে যাওয়া হবে। এবং যেটা এখনো পর্যন্ত সময়সীমা বা সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে সেটা হলো সকাল দুপুর 12টা থেকে প্রায় বিকেল 3:15 পর্যন্ত সেখানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত থাকবে। এবং তারপরে যেটা ঠিক করা হয়েছে যে সেখান থেকে দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে দেহ এবং সেখানে বিকেল 3:15 থেকে 3:45 পর্যন্ত মরদেহ শায়িত থাকবে এবং তারপরে বিকেল 3:45 নাগাদ সেখান থেকেই কিন্তু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে শেষ যাত্রা সেটা শুরু হবে। এবং যেমনটা তুমি জানো যে সেখানে তার দেহ আগে থেকেই দান করা রয়েছে, ফলত নীলরতন সরকার মেডিকেল কলেজে তার দেহ প্রায় বিকেল 4টের সময় পৌঁছবে এবং সেখানেই কিন্তু তার দেহ দান করা হবে। এখনো পর্যন্ত পরিবার সূত্রে এই সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে এবং আস্তে আস্তে যারা কর্মী সমর্থক আছেন তারা এই পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে আসবেন এবং তারপর সকাল 10টা থেকে 10:30 নাগাদ তার শেষ যাত্রা এই পিস ওয়ার্ল্ড থেকে শুরু হবে। কুসুমিতা। একদমই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র তার দলীয় সতীর্থরা সহকর্মীরাই নন, সমাজের সমস্ত স্তরের মানুষের মনে আজ শোকের ছায়া। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন একবারের জন্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। এখনও অনেকটা সময় বাকি রয়েছে পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে বিধানসভায় শেষ যাত্রা শুরু হবে, আর হয়তো ঘন্টা বা 2 ঘন্টা বাদে। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে যারা বাম মনস্ক মানুষজন, যারা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভালোবাসতেন, সেই সমস্ত মানুষজন আসতে শুরু করেছেন। এরপরে ভিড় হয়ে যাবে, রাস্তা জ্যাম হয়ে যাবে, সেই জন্য আজকে 24 বছর ধরে বেঁচে আছি শুধু ওনার দয়া। পেনশন আটকে গিয়েছিল, উনি 1 লাইনে আমার পেনশন ঠিক করে দিয়েছিলেন। ওনার শালি আমার সঙ্গে চাকরি করতেন একসঙ্গে। যাই হোক, এত ভালো লোক তার পাবো না, ভগবান দেখিনি। ভগবানের কাছে চাইলে সব পাওয়া যায় না, জানেন তো। কান্নায় ভেঙে পড়ছেন মানুষজন যারা আসছেন দূর দূরান্ত থেকে। তারা একবার শেষ দেখা দেখতে চাইছেন, সেই শেষ দেখার কারণেই ছুটে আসা। বিভিন্ন মানুষ আসছেন, এখানে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে যাতে ভিড়ের চাপে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আরও একজন এসেছেন হাওড়া থেকে। আপনারা এই সকাল সকাল ছুটে এসেছেন, এখনও তো অনেকটা সময় বাকি রয়েছে, কারণ কি? কারণ হচ্ছে যদি যতটা তাড়াতাড়ি সামনে আসতে পারি, যতটা মানে আগে দেখতে পাই, এটাই কারণ। ভিড় হয়ে গেলে বা যখন আবার যদি কোনো কিছু ঢুকতে না দেওয়া হয় বা কিছু হয়, এই কারণেই সকাল সকাল ছুটে আসা। কত বড় ক্ষতি! বিশাল অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ হবে না, পূরণ হবার নয়। এবং আগামী প্রজন্ম, এবং আমরা প্রার্থনা করব যেন আগামী প্রজন্মে বারে বারে বুদ্ধদেব ভট্টাচার্য মানুষকে যেন আমরা আবার পাই, সবসময় পাই। এরকম সততার মানুষ আর হবে না। ভোর হতে না হতেই ছুটে আসছেন মানুষজন একটা ঝলক দেখার জন্য, এবং তাদের এই আকুতি যে কোনোভাবে যদি একটা ঝলক দেখতে পাওয়া যায়। এখনো পর্যন্ত যা কর্মসূচি রয়েছে, শেষ যাত্রা প্রথমে যাবে বিধানসভা ভবন, তারপর সেখান থেকে মুজাফফর আহমেদ ভবন অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট, সেখান থেকে দীনেশ মজুমদার ভবন হয়ে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগ, সেখানে দেহদান করা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।